কোনো রকমের পিৎজার তৈরি করার ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি একদম সিম্পলভাবে খুবই মজাদার পিৎজা তৈরি করে দেখাবো। আর এই পিৎজাটাকে কোনোভাবে বোঝা যাবে না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই মজাদার পিৎজাটা। তো পিৎজা তৈরির জন্য আমি নিয়ে নিব 5 পিস পাউরুটি। এবার পাউরুটির সাইডগুলোকেই কেটে নিব। সাইডগুলো কেটে নেওয়ার পর পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এবার পাউরুটির টুকরোগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, আর দিব 1 কাপ লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি, আর দিব সামান্য একটু লবণ। সুজিটা দিলে বাইন্ডিংটা আরও ভালো হবে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর দেখতে পাবেন খুব সুন্দর একটা দুধ তৈরি হয়ে এসেছে। মেশানো হলে বাটিটা সাইডে রেখে দিব। আর নিয়ে নিব 1 কাপ চিকেনগুলোকে আমি ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ করে কালো গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ করে সয়া সস আর টমেটো সস, সাথে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনগুলো যেহেতু ছোটো করে কাটাতে আর রেস্টে রাখার দরকার নাই, সরাসরি ভেজে নিব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে মাঝারি আঁচে চিকেনগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে তুলে নিব। আর একই প্যানে দিয়ে দিব পাউরুটি দিয়ে তৈরি করে রাখা পিৎজার ডোটা। চামচ দিয়ে ডোটা চারপাশে ছড়িয়ে সমান করে দিব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতোকে রান্না করে নিব। 5 মিনিট পর এ পাশটা উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এরপর দিয়ে দিব চিজটা আপনার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এর উপরে দিয়ে দিব ভেজে নেওয়া চিকেনগুলো। আর পিৎজার টপিংয়ে কিন্তু সব কিছু আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। টপিং হিসেবে দিয়ে দিব পেঁয়াজ, টমেটো আর মরিচ, এগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। সব শেষে দিয়ে দিব আবার একটু চিজ। এবার ঢাকনা দিয়ে ডেকে দিব। আর মাঝারি আছে কুক করে নিব চিজটা গলে যাওয়া পর্যন্ত। আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতোই সময় লেগেছে। এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ে মজাদার পিৎজা। খেয়ে বোঝা যাচ্ছে না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তবে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।